হচ্ছে একবারে বসে ভাত ডাল সবজি। পুরুলিয়ায় হিলটপ পৌঁছে গেছি। লাস্ট টাইম যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের কাছেই আগুন করার তোড়জোড় চলছে। রুম রেন্ট মাত্র 800 টাকা পার নাইট। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, সকেট ব্লগার, হ্যাংলার রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক্সিডে পুরুলিয়া রাইডের এপিসোড 3-তে সকলকে ওয়েলকাম। আশা করি সকলেই ভালো আছো, সকলে আনন্দে আছো। হ্যাঁ, আমাদের অ্যাডভেঞ্চার ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে রেখো। আর যারা একদম ফ্যামিলির মতো পাশে থাকতে চাও তারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে পারো। তোমাদের সাপোর্টেই এগিয়ে চলছি, তোমাদের সাপোর্টেই আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপিরেশন দেবে। তো চলো শুরু করি নেক্সট পার্টের নেক্সট অ্যাডভেঞ্চার। গ্রামের জঙ্গলের ভিতর ঢুকলেই রক্তে অ্যাড্রেনালিন বেড়ে যায়। চারপাশে শুধু লাল মাটি, ঘন সবুজ আর অদ্ভুত এক নীরবতা। বাইকের গর্জন পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই রাইডটাই আসল পুরুলিয়া ভাইব। যে জায়গা দিয়ে যাচ্ছি একসময় এগুলো পুরো মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল, তাহলে অ্যাডভেঞ্চারটা বুঝতেই পারছো কীরকম। ঝাড়গ্রামে এসে হঠাৎ আখের রস খাওয়ার ইচ্ছা হয়ে গেল। এই গরমে এক গ্লাস ঠান্ডা আখের রস, একদম এনার্জি ফুল চার্জ। তো চলো রিফ্রেশ হয়ে আখের রসটা খেয়ে আবার রাইডটা কন্টিনিউ করি। আসার পথে কিছুটা রাস্তা ঝাড়খণ্ড পড়ে, অল্প কিছুটা যদিও, কিন্তু গাড়িতে তেল ছিল। তেলটা তুললে ভালো হতো, ঝাড়খণ্ডে তেলের দাম একটু কম, কিন্তু তেলটা ভর্তি ছিল বলেই তোলা হয়নি। রাস্তায় জোর খিদে পেয়ে গেছে, আর ওয়েট করা যাবে না, এখানে একটু খাওয়া দাওয়া করে নি। দুপুরবেলা জোর খিদে পেয়ে গেছিলো, এখন আছি ঝাড়খণ্ডে, মানে ওই রাস্তায় ঝাড়খণ্ড পড়বে। সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি, সবাই হচ্ছে একবারে বসে ভাত ডাল সবজি সব মাছ যার যেমন হয়েছে সবাই মিলে একবারে খেয়ে নিচ্ছি। আর খেয়ে আর প্রবলেম তার মধ্যে একটা হলো, আমার হেলমেট মাউন্টে যে ফোন ধরার এটা ওটা ভেঙে গেছে। আমার মুশকিল হয়ে গেল, কীভাবে ভিডিও করবো। বিকেল নামছে আর আকাশটা ধীরে ধীরে আগুন রঙে রাঙা হয়ে উঠছে। দূরে পুরুলিয়ার পাহাড়গুলো সূর্যের শেষ আলোয় সোনালি হয়ে জ্বলে উঠছে, যেন এক স্বপ্নের মতো দৃশ্য। লাল মাটির রাস্তা, দুপাশে গভীর জঙ্গল, হালকা হাওয়ায় পাতার শব্দ আর দূরে পাখির ডাক, সব মিলিয়ে একদম একটা ম্যাজিক্যাল ফিল। এই মুহূর্তে মনে হচ্ছে যে সময়টা যেন একটু থেমে যাক। এই মুহূর্তে কোনো তাড়া নেই, কোনো শহরের কোলাহল নেই, শুধু আমি, আমার বাইক আর এই অসাধারণ দৃশ্য। পুরুলিয়ার এই সূর্যাস্ত, এটা শুধু দেখা যায় না, এটা অনুভব করতে হয়। এমন একটা রাইড, এমন এক মুহূর্ত বারবার ফিরে আসতে ইচ্ছা করে। যেহেতু আমরা পুরুলিয়া সিটির দিক থেকে আসিনি, তাই বেশ কিছুটা লাল মাটির এবং ভাঙা রাস্তা আমাদের পার করতে হয়েছে। এই ভাঙা রাস্তাটা পার করার পরেই এইবারে আমরা উঠে পড়েছি অযোধ্যা হিলটপের যে আসল পাহাড়ের রাস্তা, সেই রাস্তায়। অসাধারণ এক ভাইব। পাহাড়ে সন্ধ্যার অন্ধকার নেমেছে, রাস্তায় হালকা কুয়াশা, সামনে শুধু বাইকের হেডলাইটের আলো, চারপাশে নিস্তব্ধ জঙ্গল, শুধু ইঞ্জিনের শব্দ প্রতিধ্বনিত। অবশেষে এই থ্রিলিং রাইড পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এবার একটু রিল্যাক্স করতে হবে। পুরুলিয়ায় হিলটপ পৌঁছে গেছি। লাস্ট টাইম যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের কাছেই এসেছি। এই হচ্ছে সেই রিসর্টটা। রিসর্টের নাম হচ্ছে সিকে ভিলা রিসর্ট। ওই আমাদের রুম দিয়ে দেখতে গেছে, ওই যে 113 নম্বর রুম যেটা সামনে দেখতে পাওয়া যাচ্ছে একদম, ওই রুমটা আমাদের জন্য দেখতে গেছে। তো কথা হচ্ছে ও বেশ সুন্দর, আশপাশের ওয়েদার, আশপাশের অ্যাটমসফিয়ার সুন্দর ওয়েদ দিয়ে। আগুন করার তোড়জোড় চলছে, বনফায়ার আগুন করার তোড়জোড় চলছে। সো ফাইনালি রুম নেওয়া হয়ে গেছে। পার রুম মাত্র 800 টাকা, একদম বাজেট ফ্রেন্ডলি ডিল। এবার আমরা আমাদের লাগেজগুলো নামিয়ে নিচ্ছি। বাইকগুলো এখানেই থাকবে, সেফ জায়গায় আছে বেশ। সারাদিনের পাহাড় জঙ্গল রাইডের পর এখানে একটু রেস্ট নেওয়ার সময়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরুলিয়ার অ্যাডভেঞ্চার, এই রাইড, সামনে আরও অনেক কিছু আসছে, তাই সাথে থাকো। দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টিল দেন, গুড বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই।